শবে বরাতের বিদাত। শাবান মাসের 15 তারিখে শবে বরাত নাম দেওয়া এটি বাচনিক বিদাত। 15 শাবানকে ভাগ্য রজনী মনে করা এটি আকীদার বিদাত। 15 শাবানে শুধু খাস করে বিশেষ করে শুধু সেই দিনে রোজা রাখা, দিনে রোজা রাখবে, রাত্রে নফল পড়বে, এ হচ্ছে বিদাত। পালন করবেন আপনারা। লাইলাতুল বারাতের কথা কোরআন কারীমে আল্লাহ বলেছেন। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাতে, ঠিক কি না? এই জন্যই রাতের মর্যাদা এত বেশি। 14 তারিখের দিবাগত রাত্রের যে ইবাদত, যেটাকে আমরা শবে বরাত বলি, লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদত, এটা স্বীকৃত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার নাদানি, কম ইলমি এবং জ্ঞানের স্বল্পতা। এই রাত্রে আসলে কিছু করণীয় নাই, এই রাতের পরের দিনেও কোনো করণীয় নাই। এগুলি কিছু আছে বানোয়াট, কিছু আছে নবীজি বলেছেন বলে প্রমাণিত হয় নাই। শবে বরাতের বিদাত। শাবান মাসের 15 তারিখে শবে বরাত নাম দেওয়া এটি বাচনিক বিদাত। এতে কয়েকটি বিদাত রয়েছে। এক তো কথার বিদাত হচ্ছে যে এই রাতের নামকরণ করা, যে এটি হচ্ছে শবে বরাত, এই নামটি কোনো কোরআন হাদিসে কোথাও নেই, কোনো হাদিসে নেই। 2 নম্বর কথা, আকীদার বিদাত এই ক্ষেত্রে যে এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা, যে এতে তকদির লিখা হয়। এই 15 শাবানকে ভাগ্য রজনী মনে করা এটি আকীদার বিদাত। আর তারপরে আমলগত বিদাত এখানে বেশ কিছু রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে এই রাতে সারা রাত জেগে নফল পড়া আর দিনে রোজা রাখা। 15 শাবানে শুধু খাস করে বিশেষ করে শুধু সেই দিনে রোজা রাখা, দিনে রোজা রাখবে, রাত্রে নফল পড়বে, এ হচ্ছে বিদাত। এই শাবান মাসের 15 তারিখের একটা নাম আছে আমাদের দেশে। শাবান মাসের 15 তারিখের একটা নাম আছে। কি নাম? মুক্তির রাত। মুক্তির রাত। এই যে মুক্তির রাত, এই নামটা পেলেন কোথায়? কোন হাদিসে আছে? কোন আয়াতে আছে? কিয়ামত পর্যন্ত যারা এই শবে বরাত করে, যেসব হুজুরেরা, তাদেরকে বলবেন যে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া আছে। একটা হাদিসে এই লাইলাতুল বারাত, শবে বরাত কথাটি বা একটা আয়াতে প্রমাণ করতে হবে। তাহলে এই নামটাই হচ্ছে ভুল, যে শবে বরাত নামটা রাখাই হচ্ছে এক বিদাত। তাহলে এটার নাম কি? এর নাম হচ্ছে নিসফে শাবান। এর নাম কি? শাবানের অর্ধ রাত। বিদাত হচ্ছে শাবান মাসে, সেটা হচ্ছে এই রাতে রাত জাগরণ করে, রাত্রি যাপন করে নফল পড়া, ইবাদত বন্দি করা। শবে বরাতের নফল পড়ছি, শবে বরাতের রাত্রি যাপন করছি, এটি একটি বিদাত। 6 নম্বরের বিদাত হচ্ছে এই 15 শাবানের দিনে রোজা রাখা, বিশেষ স্পেশালি এই দিনে রোজা রাখতে হবে। আগেও রাখলো না, পরেও রাখলো না, শুধু 15 শাবানের রোজা। এটা হচ্ছে জাল কথা এবং এই হচ্ছে বিদাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করে যে বলা হয়েছে যে যখন নিসফে শাবান আসবে, রাত্রে নফল পড়ো, দিনে রোজা রাখো, এই হাদিসটি মওযু, জাল এবং মিথ্যা। এই রাত্রে আসলে কিছু করণীয় নাই, এই রাতের পরের দিনেও কোনো করণীয় নাই। এগুলি কিছু আছে বানোয়াট, কিছু আছে নবীজি বলেছেন বলে প্রমাণিত হয় নাই। অত্যন্ত দুর্বল, হীনবল, রাবিরা অবিশ্বস্ত, বিশ্বাস করা যায় না। সবগুলি বর্ণনা একই অবস্থা। অতএব এই রাতে নর্মাল থাকেন, এসব পড়ে গিয়ে প্রতি রাতের মতো কিছু পড়ার থাকলে, অভ্যাস থাকলে পড়েন, তারপর ঘুমান। কিন্তু দুটো জিনিস থেকে মুক্ত থাকবেন, শিরক আর মুসলমানের প্রতি ঘৃণা, হিংসা। হিংসুকের কোনো জায়গা ইসলামে নাই, হিংসুকের কোনো ক্ষমাও নাই ইসলামে। হিংসুকের এই রাতেও ক্ষমা নাই। অহিংস মন এই রাতে ক্ষমা পেয়ে যাবে, শিরক মুক্ত মন এই রাতে ক্ষমা পেয়ে যাবে। মহিলারা শবে বরাতের নামাজ পড়ে, রোজা করে, তওবা তওবা। শবে বরাতের নামাজ, রোজা নাই। তো ইয়া দিছে শবে বরাত নাই, কয় কিনা সহিহ হাদিসে শবে বরাত নাই। তুই সহিহ হাদিস কি বুঝস?
এই গুয়ারের গুয়ার তুই সই হাদিস কি বুঝস? কোরআন যারা বলে সবে বরাতের ফজিলতের হাদিস দৈহিক মানি না, এরা আর বাপ বুড়া বুড়া হইয়া দুর্বল হইলে বাপের বাপ মানত না। আর বাপ যদি বুড়া হইয়া দুর্বল হইলে বাপরে বাপ মানস, তাহলে সবে বরাতের হাদিস যত দৈহিক হইল, হাদিসকে হাদিস হই মানতে হবে। হাদিসের দ্বারা সবে বরাতের ফজিলত প্রমাণিত কিনা মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। সবে বরাতের ফজিলত রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, একটা দুটা হাদিস না, অনেকগুলি হাদিসের দ্বারা প্রমাণিত। মানে না কারা? কোরআন হাদিস জানে না যারা। সবাই বরাত তো কোরআন হাদিসে নাই। হ্যাঁ অবশ্যই। নামাজ তো কোরআন হাদিসে নাই, নাকি পড়েন কিনা? কোন রাখেন? রোজা তো কোরআন হাদিসে নাই, রাখেন কিনা? কোরআন হাদিসের শব্দ রোজা আছে, রোজার অপর নাম আছে, সেটা কি? সিয়াম। সিয়াম আর রোজা বলেন সেম জিনিস, ঠিক কি ঠিক না? নামাজ এবং সালাত একই জিনিস। সবে বরাত এটা আমাদের শব্দ, কিন্তু কোরআন হাদিসে যে শব্দ আছে সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত তুমি কিছু নেই। শবে বরাত এই 14 তারিখে রাতে ইবাদত, এগুলো সব বেদাত, এগুলো সহিহ হাদিসে নাই। কিসে নাই? তাদের কিন্তু সহিহ হাদিসের একজন ইমাম আছে, তার নাম হলো ইমাম আলবানী। কথায় কথায় তারা বলে সাহাহুল আলবানী, ইমাম আলবানী এটিকে সহিহ বলেছেন। বলে কি বলে না? আলবানী সাহেব সহিহ বললে সহিহ, আর না বললে সহিহ না, এটা উম্মত বিশ্বাস করে না। বুঝেননি কি বলি? কোনটা সহিহ, কোনটা জয়ীফ, কোনটা কি আর কোনটা বাতিল, এইটা 1000 বছর আগেই ঠিকঠাক হয়ে গেছে। আলবানী সাহেব কত দরকার নেই। কারণ আলবানী সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে, ধারাবাহিক সহিহ হাদিস, এটার মধ্যে উনি 8খানা হাদিস এনেছেন শবে বরাত সম্পর্কে। কয়খানা? 8খানা হাদিস এনে তারপরে কনক্লুশন দিয়েছেন। সামগ্রিকভাবে এই হাদিসগুলো দেখলে বোঝা যায় 14 তারিখের দিবাগত রাত্রের যে ইবাদত, যেটাকে আমরা শবে বরাত বলি, লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদত, এটা স্বীকৃত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে তার নাদানি, কম ইলমি এবং জ্ঞানের স্বল্পতা। আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবান মাসের মধ্যবর্তী রজনীতে তার পুরো সৃষ্টিকুলের দিকে রহমতের দৃষ্টি দেন। কিসের দৃষ্টি দেন? অন্যান্য রাতে রব্বুল আলামিনের রহমত শেষ রাতে এসে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে, ঠিক কি ঠিক না? আর এই রাত্রে মাগরিবের সময় থেকে শুরু হয়ে যায়। আল্লাহ রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যে শিরকে লিপ্ত তাকে ক্ষমা করেন না। আর যে বিদ্বেষ পোষণ করে, অন্যকে নিয়ে হিংসা করে বেড়ায়, তাকে আল্লাহ ক্ষমা করেন না। অন্য হাদিসের মধ্যে আসে মুসবিলুল ইজার, টাকনুর নিচে যার লুঙ্গি, পায়জামা, প্যান্ট ইত্যাদি জুব্বা এগুলা থাকে, তাকে ক্ষমা করেন না পুরুষের জন্য। আরো আছে আরেক ক্যাটাগরির লোক, যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার খেদমত করে না, মা বাবার নাফরমানি করে, তাকেও মাওলা ক্ষমা করেন না। সবাইকে ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করেন না। আরেক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় কাতিউর রহিম, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে আত্মীয়তার সম্পর্ক শরীয়ত সম্মত কোন ওজর ছাড়া ছিন্ন করে। শিরিক থেকে তওবা করে নেব, ছোট শিরিক বড় শিরিক কোন শিরিক করব না, ঠিক কি ঠিক না? হ্যাঁ, ওই দিন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। এবং এই হাদিস সহিহ। এই হাদিস কি সহিহ। ওই রাত্রে ইবাদত আছে, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি কিছুক্ষণ নামাজ পড়েন, কিছুক্ষণ দোয়া করেন, কিছুক্ষণ এই আমল করেন, ওই আমল করেন। হ্যাঁ, নামাজের ভিতরে এরকম কোন সিস্টেম নাই যে 500 বার কুল আল্লাহ পড়তে হবে, 70 বার প্রথম রাকাতে কুল আল্লাহ আহাদ, দ্বিতীয় রাকাতে 71 বার কুল আল্লাহ আহাদ, এই পড়লে নামাজে এই হবে সেই হবে, এরকম কোন নামাজের বিবরণ আমরা হাদিস শরীফের ভিতরে পাইনি। সাধারণ নফল নামাজ যেমন পড়েন অন্যান্য দিন, ওই রাত্রেও নফল নামাজ তেমনই হবে। 2 রাকাত বা 4 রাকাতের নিয়তে নরমাল যে সূরা দিয়ে আপনি সাধারণত পড়েন, ওই সূরা দিয়েই তখন পড়বেন।
এই সব কিছুর পরে দিনের বেলায় রোজা, বিলকুল আপনি দিনের বেলায় রোজা রাখতে পারেন, এটাও হাদিসের ভিতরে আছে। রাতের ইবাদত দিনের বেলায় আরো আসতে, হ্যাঁ, রাতের ইবাদত যদি করার হিম্মত কারো না হয়, এশার নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করেন, অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব। ফজরের নামাজ গিয়ে জামাতের সাথে মসজিদে আদায় করেন, অর্ধেক রাত্রি ইবাদতের সওয়াব, পুরা রাত সওয়াব হয়ে গেছে। কিন্তু একদম বিশুদ্ধ সনদে মারফু মুত্তাসিল সনদে 7টা হাদিস পাওয়া যায় শাবান মাসের 15 তারিখ রোজা রাখার ব্যাপারে, রাতে ইবাদতের ব্যাপারে। যে এই শাবান মাসের 15 তারিখ লাইলাতুল বারাতে রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 7টি মারফু মুত্তাসিল সনদে 7টি বিশুদ্ধ হাদিস পাওয়া যায় যেখানে লাইলাতুল বারাত নিসফে শাবানের ব্যাপারে ফজিলতের কথা হাদিসে এসেছে। যারা রাতে ইবাদতে কাটাবে, রাতে জাগ্রত থাকবে এবং দিনে রোজা রাখবে, হাদিসে বিভিন্ন শব্দ এসেছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দিবে। তা আমাদেরকে আরো দলিল দরকার আছে? মুমিনের লাগে এক দলিল, শয়তানের 100 দলিল, ঠিক কিনা? তাও শয়তান মানে না। লাইলাতুল বারাতের ব্যাপারে আমার ডকুমেন্টারি আছে।